যেসব কাজে বিএনপির লোকজনরা জড়িত, তার কারণে কিন্তু জনগণ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর ওই জন্যই জনগণ চিন্তা করছে যে আওয়ামী লীগই মনে হয় ভালো ছিল। এটা আমার অ্যাসাম্পশন থেকে বলছি আমি। 50% স্টেক হোল্ডার আওয়ামী লীগের ভিতরে আছে। এখন তার সঙ্গে যদি সাধারণ জনগণ যারা ফ্রাস্ট্রেটেড বাজার নিয়ে, মার্কেট নিয়ে, তারা হয়তো ওখানে হাত বাড়াতে পারে। সরকারের গন্তব্যটা কোথায়, তার টার্গেটটা কি, এবং সেই টার্গেট অভিমুখে সে যাচ্ছে কিনা, এটা হলো দেখার বিষয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্তরের কথা, এই অন্তরের কথা এখন জনগণ বোঝে না। জনগণ মনে করে তার মুখে এক কথা বলছে, অন্তরে হয়তো অন্য কিছু বলছে। আমি একটু শুরুতে আসি, মাসুর মাওলা আপনার কাছেই আসি যে বিষয়টি নিয়ে। এই যে আমরা যেটা দেখতে পেলাম যে আসছে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, যেমনটা আমরা দেখলাম। এবং একই সাথে যদি আরেকটু যোগ করি যে বিএনপিও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের জন্য কর্মসূচি নিয়ে মাঠে থাকতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন মাসুর মাওলা? থ্যাংক ইউ আমাকে আজকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আর সাজেদুল ভাই রুবেলকেও আমি সালাম জানাচ্ছি। তো আপনি যে কথাটা আমাকে বললেন, প্রথমে বললেন হলো আওয়ামী লীগের মাঠে থাকার বিষয়টা। দেখেন, আওয়ামী লীগ মাঠে থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। বিকজ আওয়ামী লীগ এখনো 50% প্লাস স্টেক হোল্ডার্স এখনো। এটা ডে বাই ডে আওয়ামী লীগ ইজ বিকামিং পপুলার। পপুলার কেন হচ্ছে? বিকজ অফ বিএনপির আনপপুলার। যেহেতু বিএনপি আনপপুলার হয়ে যাচ্ছে, বিকজ বিএনপি এখন যে কাজগুলি, যেসব কাজে বিএনপির লোকজনরা জড়িত, তার কারণে কিন্তু জনগণ এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর ওই জন্যই জনগণ চিন্তা করছে যে আওয়ামী লীগই মনে হয় ভালো ছিল। এটা আমার অ্যাসাম্পশন থেকে বলছি আমি। আর আরেকটা জিনিস কি, আওয়ামী লীগ যদি রাস্তায় নামে আর এখানে যদি সরকার যদি বাধা দেওয়ার চেষ্টা করে, সরকার বাধা দিতেই পারে। সেটা সরকার কেন দিবে সেটা সরকার জানে, আমি ওখানে যাব না। কিন্তু আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে বাধা দিলে আমি মনে করি দেশে আনরেস্ট আরো হবে। বরঞ্চ এটাকে সরকারকে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে শান্তিপ্রিয় ভাবে এটাকে ট্যাকেল দেওয়া উচিত। না হলে নৈর জগতের সৃষ্টি হতেই পারে। কারণ দেখেন, 50% স্টেক হোল্ডার আওয়ামী লীগের ভিতরে আছে। এখন তার সঙ্গে যদি সাধারণ জনগণ যারা ফ্রাস্ট্রেটেড বাজার নিয়ে, মার্কেট নিয়ে, তারা হয়তো ওখানে হাত বাড়াতে পারে। তো এই জন্য এইটা আসলে ডিফিকাল্ট। এটা যতটা ইজি সরকার মনে করছে ততটা ইজি না। যদি এর আগে তারা ট্যাকেল দিয়ে ফেলতে পারে, তারা ল অ্যান্ড অর্ডার দিয়ে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট ল অ্যান্ড অর্ডার দেশের কিন্তু অবস্থা নাই বললেই চলে। আমরা নাম কাগজতে বলি ল অ্যান্ড অর্ডার, বাট দ্যার ইজ নো ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার বলতে একমাত্র আর্মিকেই রাস্তায় দেখা যায়, বিপদে পড়লে পুলিশকে আসলে পাওয়া যায় না। আর আপনি দ্রব্যমূল্যের বিষয় যেটা বললেন, রমজান মাস, দেখেন বিএনপি তো অলরেডি মাঠে আছে। 5th অগস্টের পরের থেকে বিএনপি কিন্তু অলরেডি মাঠে। বিএনপি অলরেডি ভেবে নিয়েছে, বিএনপি অলরেডি ইজ ইন পাওয়ার। সো বিএনপির পারপাস সার্ভ করার জন্য আমি বলবো যে সরকারি প্রতিটা টুলসই কিন্তু বিএনপির পক্ষ হয়ে আছে। কারণ জানে আওয়ামী লীগের পরে অল্টারনেট গভর্নমেন্ট ইজ বিএনপি। এটা অলরেডি পিপল চিন্তা করেছে। কারণ জাতীয় পার্টি কি কোনোদিন চিন্তা করতে পারে না? কেন জানেন? আমরা লাস্ট 30 বছরের উপরে উই আর নট ইন পাওয়ার। আমরা পাওয়ারে নাই, যার জন্য আমাদের ইনফ্লুয়েন্স সরকারি টুলসের ভিতরে আসলে খুব একটা নাই। যা আছে বিএনপিরই আছে। সো বিএনপি মাঠে অলরেডি আছে, দিস ইজ নাথিং নিউ। জি, ঠিক আছে। জি মাসুর মাওলা, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু সাইদুল হক রুবেল একই বিষয়ে আপনার কাছে যেতে চাই। এই যে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, সরকারের পক্ষ থেকে যে সতর্কতা বা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, বিএনপির পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি যে তারাও কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারিতে মাঠে নামতে পারেন। আমি যদি আরেকটু তথ্য যোগ করি, তা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে রাস্তায় আন্দোলনে নামতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাথে আমি একটু প্রশ্ন যোগ করি, সরকার কি তাহলে সঠিক পথে নেই? সাইদুল হক রুবেল। সরকারের গন্তব্যটা কোথায়, তার টার্গেটটা কি, এবং সেই টার্গেট অভিমুখে সে যাচ্ছে কিনা, এটা হলো দেখার বিষয়।
আসলে গন্তব্য বলতে আমরা যেটা বুঝি, আমরা যেটা মনে করি এবং যেটা আমরা বিশ্বাস করেছিলাম, যে আগস্ট অভ্যুত্থান আমাদেরকে যে বিশ্বাস করার সাহসটা জুগিয়েছিল, সেই বিশ্বাসটা দিনে দিনে কিন্তু ফিকে হয়ে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অন্তরের কথা, এই অন্তরের কথা এখন জনগণ বোঝে না। জনগণ মনে করে তার মুখে এক কথা বলছে, অন্তরে হয়তো অন্য কিছু বলছে। এই যে এরকম যে বিষয় আশয়গুলো সবকিছু মিলিয়ে সেটা হচ্ছে যে আমরা তো বিএনপি ফেব্রুয়ারি মাসে নামবে বা আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে নামবে, আমরা তো নেমেই আছি। আমরা বাম গণতান্ত্রিক জোট নানা বিষয় নিয়ে নেমে আছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা সপ্তাহ ব্যাপী আমরা গণতন্ত্র অভিযাত্রা করে আসছি। সারা দেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা আমাদের কর্মসূচি পালন করছি, গণতন্ত্রের জন্য অভিযাত্রা করছি। অর্থাৎ আমার দেশের যে গণতন্ত্রের যে বিষয় আশয় ছিল, সেটা যে কবে সুরাহা হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এবং এর মধ্যে এই যে অযাচিত ভাবে এবং অন্যায্য ভাবে জনগণের উপর যে ভ্যাট চাপিয়ে দেওয়া হলো, এই যে পরোক্ষ কর চাপিয়ে দেওয়া হলো, এবং এটা দিয়ে যে আমাদের সাধারণ মানুষের জীবন, বিশেষ করে গরিব মেহনতি মানুষের জীবনকে আরো কঠিন করে দেওয়া হলো, এই বিষয়টা যখন ঘটাবেন অন্তর্বর্তীকালীন সরকার, আর তখন প্রত্যেকটি রাজনৈতিক দলের দায় যদি সে আদৌ দেশপ্রেমিক হয়, তাহলে এই প্রতিবাদে রাজপথে নামতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনবার জন্য হোক কিংবা তার ব্যাঠিক কাজগুলোর প্রতিবাদ করার জন্য হোক, আমাদের রাজপথে নামতে হবে। এখন আরেকটি প্রশ্ন, মৌলিক প্রশ্ন যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে হ্যাঁ, বিএনপি নামবে, বাম গণতান্ত্রিক জোট নেমে আছে, কমিউনিস্ট পার্টি প্রোগ্রাম করছে, তো আওয়ামী লীগও প্রোগ্রাম করবে, এরকম একটি বিষয় আমরা আওয়ামী লীগের ভেরিফাইড পেজের মাধ্যমে জানতে পেরেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দেখেন, আমরা আওয়ামী লীগ আমলে একটা জিনিস দেখেছি যে বিএনপি কোনো কর্মসূচির মধ্যে না করলেও, কোনো কর্মসূচি ওই দিন বা ওই সপ্তাহে পালন না করলেও, প্রতিদিন বিএনপি কে প্রাসঙ্গিক করে রেখেছে মিডিয়াতে ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানে প্রতিদিন ওবায়দুল কাদের কোথাও না কোথাও বক্তৃতা দিতে গিয়ে সে বিএনপির সমালোচনা করেছে, মির্জা ফখরুলের সমালোচনা করেছে, করে বিএনপি কে প্রাসঙ্গিক করে ফেলেছে। এবং আমরা তো কষ্ট পাইতাম তখন, যে আমরা দেখা যেত কমিউনিস্ট পার্টি একটা ভালো প্রোগ্রাম করার পর বা বাম জোট একটা প্রোগ্রাম করার পর, একটা ঘেরাও মিছিল করবার পর একটু টিয়ার গ্যাস খেলাম, লাঠির বাড়ি খেলাম, আমাদের ঠাঁই হয় নাই মিডিয়াতে। কিন্তু মিডিয়াতে ঠিকই বিএনপি ঠাঁই হয়ে গেছে কোনো কর্মসূচি পালন না করে, কারণ ওবায়দুল কাদেরের কাজ নাই কাম নাই, সে বিএনপির সমালোচনা করে। এখন ঠিক একই রকম একটা ব্যাপারের দায়িত্ব পালন করছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব। ঠিক আছে, আমরা তো ভাই মানে স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করার লড়াই আমরা নামছিলাম কেন? কারণ আমাদের দরকার ছিল গণতন্ত্র। আমরা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা ভোটাধিকার চেয়েছিলাম, আমরা একটা অবাধ নির্বাচন চেয়েছিলাম, এবং রাজপথে নির্বিঘ্নে প্রতিবাদ কর্মসূচি পালন করবার যে আমার যে অধিকার, সেই অধিকারটি ছিনিয়ে নিয়ে নেওয়ার প্রতিবাদেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই বিশাল পট পরিবর্তনে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে। সেই পট পরিবর্তনের উপর দাঁড়িয়ে, এত রক্তাক্ত অধ্যায়ের উপর দাঁড়িয়ে গঠিত একটি সরকার, যে সরকারটি নির্বাচিত নয়, তারা যদি সেই গণতন্ত্রের যে স্পিরিট, সেই স্পিরিট কিন্তু ধারণ হয় না। যেই ধরনের কথাবার্তা তিনি বললেন প্রেস সচিব সাহেব, ঠিক আছে, এই কথাবার্তার মধ্যে আমি ওবায়দুল কাদেরের আলোচনার সুর দেখতে পাই। জি, সাইদুল হক রুবেল, একটি দল স্বৈরাচার হতে পারে, তাকে জনগণ প্রত্যাখ্যান করবে, জনগণ তার কর্মসূচিতে অংশগ্রহণ করবে না, জনগণ তাকে ভোট দেবে না। যেভাবে করে শ্রীলঙ্কায় সেই রাজা পাকসের দলকে শ্রীলঙ্কার সাধারণ মানুষ বয়কট করে দিয়েছে। মানুষের কাছে দায়িত্বটা দেন, মানুষ তাদেরকে বয়কট করবে। কিন্তু আপনারা উস্কানি দিয়ে বিশেষ পরিস্থিতি তৈরি করবেন না, যা আমরা 15ই আগস্ট বা 10ই নভেম্বর দেখেছি। এবং সেটা কোনো শুভ ফলাফল এনে দেয় না, দেশের ভিতরেও আনে না, দেশের বাইরেও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।